হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সব? তো আজকে দেখো, এই যে এখন বাজে তোমার 11:20, ঠিক আছে। আর দেখো, এত লেট করে সব কিছু জিনিসপত্র নিয়ে আসে, আবার আমার মেয়েকে আনতে যেতে হবে 2টোর মধ্যে। তো কি করে আমি এত তাড়াতাড়ি রান্না করবো? আর ঘরের এত কাজ, শীতকাল, ভোরবেলা উঠে মেয়েকে স্নান করানো, কত কাজ থাকে। তো এখন 11:30টার সময় আমাকে এই মাংস দিয়ে গেছে। আমি কখন রান্না করবো বলো তো? তো চলো তাড়াতাড়ি করে করে নিই মাংসটা রান্না। আজ শুধু মাংসই রান্না করবো, আর কিচ্ছু রান্না করবো না। কষিয়ে রান্না করবো, খেতে পারলে খাবে, না খালে না, না খেতে পারলে না খাবে। ওদের আবার ঝোলের দরকার। মাংস আবার ঝোল ভালো লাগে? মুরগির মাংসের ঝোল ভালোই লাগে না, কষা কষাটাই ভালো লাগে। তবে ওদের আবার ঝোলের দরকার। আমি আজকে ঝোল তো একদমই করবো না, ঝোলে যতই দরকার হোক কষিয়ে রান্না করব, তাতে খেলে খাবে, না খেলে না খাবে। আর এখন জানো তো, মাংস খেতে খুব ভয় লাগে, কারণ মাংসের মধ্যে কি ইঞ্জেকশন মারে, তো ওই জন্য মাংস না খাওয়ায়। 3 সপ্তাহ মাংস খাইনি, 3 সপ্তাহের বেশি, 1 মাস হয়ে গেছে মাংস হয়নি। তো এই যে আজকে ইচ্ছা করছিল বললাম মাংস আনতে, আর এদিকে মাংস এনেছে, এদিকে গরম মশলা নিয়ে আসিনি, তারপরে টক দই নিয়ে আসিনি। এখন মাংস যদি ঠিকঠাক ভাবে যদি না রান্না করি, তাহলে তো মাংস টেস্টই লাগবে না, এমনিতেই কেমন যেন গন্ধ থাকে। দেখুন, তো চলো মাংস ধুয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমার। আর এখানে দেখো আমার রেড চিকেন নাড়াচ্ছি, দেখো খুন্তি দিয়ে, একদম পুরো রেড মশলাদার ইয়াম্মি চিকেন। ইয়াম্মি চিকেন কেউ খাবে তোমরা বলো? আর এখানে দেখো আমার মেয়েকে আমি স্কুলে গেছিলাম আনতে। দেখো স্কুল, আমার ছোটো মেয়ের বড় মেয়ের দুজনেই একই স্কুলে পড়ে। আর এখানে দেখো ওই যে পুরো রোডের সামনে স্কুলটা দেখতেই পাচ্ছ, আর ওই যেটা হচ্ছে হসপিটাল, দেখো এটা হচ্ছে হসপিটাল। আর দেখো টোটো, মেয়ের এখনো ছুটি হয়নি, হবে, এখন দাঁড়িয়ে রয়েছে, সবাই অপেক্ষা করছে। আর এখন দেখো স্টেশনে চলে এসেছি। এই যে আমার মেয়ে দেখো বসে আছে, আর 20 মিনিট পরে ট্রেন আসে, তো তার জন্য ওয়েট করছি। আর এই দেখো লাইন, চন্দননগর স্টেশন। এই দেখো অনেক দিন ধরে আমি শাড়ি পরে শর্ট ভিডিও করিনি, তো তার জন্য এই যে ছাদে উঠে গেছি শর্ট ভিডিও বানাতে। তো আমার শর্ট ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম একটু ব্লগে একটু ভিডিও করে নিই নেচে নেচে শাড়ি পরে। শাড়ি তো পরা হয় না, সবসময় চুড়িদারই পরা হয়, শাড়ি খুব কমই পরা হয়। আর শাড়ি পরি শুধু শর্ট ভিডিও করার জন্যই শাড়ি পরি। শাড়ি পরে সামলানো যায় না, জানো তো বন্ধুরা। আর আমার না ভাল লাগে না শাড়ি পরে কোথাও যেতে, কারণ শাড়ি পরলে সমস্ত জিনিস দেখা যায়, পিঠ পেট, মানে আমি সামলাতেই পারি না। যাদের অভ্যাস আছে তারা বেশ ভালো সামলে নেয়, বা দেখা গেলেও তাদের কোনো ব্যাপার হয় না, কিন্তু আমার না একদম অভ্যাস নেই। মানে কিছু কোমর পেট মানে দেখা গেলে আমার যেন বিরক্তিকর লাগে। তো তার জন্য আমি শাড়ি পরি না, বেশি একটা পরি না বলতে গেলে। শর্ট ভিডিও বানাচ্ছি বলে ওই উপরে এসে পড়েছি। তো আমি এখানে গান করছিলাম, গান করে করে নাচ করছিলাম, আমার গানটা ভুলভাল হচ্ছিল। তাই আমার ছোট মেয়ে পাশে থেকে বলছে, তুমি এত ভুলভাল কেন গান করছো? ও ভালো, বেশ গান একবার শুনলে বেশ ভালো গানগুলোর মনে থাকে, কেমনভাবে কীভাবে গান করে। আর আমি তো অত মানে গান শুনি, কিন্তু মন দিয়ে গান শুনি না যে ওটা কি বলে। তো দেখো পাগলের মতন এই জামা কাপড় তুলবো এবার, সন্ধেও হয়ে গেছে। মামামকে পড়তে দিয়ে আসবো, 4:30 থেকে পড়া থাকে। আমার বড় মেয়ে তো এখনো স্কুল থেকে আসেনি, তো তার জন্য এই যে ছাদ থেকে জামা কাপড় তুলছি। আর এখন ঠান্ডাকালে বন্ধুরা মানে 2 দিন লাগে জামা কাপড় শুকাতে, কারণ আমি সকালবেলা তো কেচে মেলি না, কারণ আমি একবারই স্নান করে দুপুরবেলা মেলি, তখন আমার 2টো বেজে যায়। তো 2টো অর্ধেক রোদ্দুর তখন চলেই যায় বলতে গেলে। তো তার জন্য জামা কাপড় শুকায় না, যে কালকেকার জামা কাপড় যেগুলো শুকনো সেগুলো নিয়ে যাবো, আর আজকের ভিজা জামা কাপড়গুলো হালকা হালকা শুকিয়েছে সেগুলো এখানেই মানে সিঁড়িতে রেখে দেবো, কালকে আবার মেলবো। তো এই করি। তো আমার ছোটো মেয়েকে বলছি চল রেডি হ, 4:30টার সময় পড়া আছে। তো এই যে কিছুতেই মানে যাবে না, বলছে পরে যাব। আর এই দেখো বোন বলছিল মেলায় যেতে, তো মেলায় আর যাওয়া হলো না প্রবলেমের জন্য, তো প্রবলেমটা বলবো না। দেখো কত সেরেছি,
আর যেতেই পারলাম না মেলাতে। আর মেলাতেই যাব না। আজকে খুব ঠান্ডা পড়েছে, প্রচন্ড। ওখানেই রাখি আমি, সামনের মধ্যে রাখি না জুতো। গেটের সামনে জুতো রাখলে কেমন লাগে। যেতে পারলাম না মেলাতে। এত ঠান্ডা, এত ঠান্ডা, বাইরে বেরানো যাচ্ছে না। মানে এই জানুয়ারি মাসে এত ঠান্ডা পড়ে। ছোট মেয়েকে আজকে স্কুল পাঠায়নি, আর পড়তে পাঠিয়েছি এখন 6:30। পড়া ছুটি হবে, 6:30 ছুটি হবে। একটাই সাইকেল, মেয়ে বড় মেয়ে স্কুলে যায়, নিয়ে যায়। সাইকেল থাকে না, হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয় ঠান্ডার মধ্যে। তো এখন তো বড় মেয়ে আজকে পড়া নেই, তো বড় মেয়ে বাড়িতেই আছে। তো ওকেই বলবো নিয়ে আসতে। আর এখানে দেখো রেডিমেডি হয়েছিলাম, আজকে মেলায় বলে আর যেতে পারিনি। কি কারণে যেতে পারিনি সেটা বলতে পারবো না, প্রবলেম আছে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে।